এফিডেভিটে উনি লিখেছেন উনি 12 পাস। কোথা থেকে? সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, মধ্য ভারত, গোয়ালিয়র। ভারতবর্ষে আপনারা শুনেছেন কোন মধ্য ভারত একটা রাজ্য আছে? কেউ শুনেছে? সেই ব্যক্তি সেই কাগজটা জমা করেছে এবং আমরা তার বিরুদ্ধে প্রটেস্ট করেছি এবং রিটার্নিং অফিসার বলেছেন নির্বাচনী প্রসেস শেষ হলে আপনারা তার বিরুদ্ধে কেস করতে পারেন। সিবিআই এর রিপোর্ট, এলাহাবাদ হাইকোর্টের রিপোর্ট, আসাম সরকার ওই বোর্ড থেকে সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছিল তাদেরকে বরখাস্ত করেছে, তার রেকর্ড আমরা বের করে নিয়েছি এবং আমরা রিটার্নিং অফিসারের কাছে, ওসির কাছে, এসপির কাছে আমরা সেটা লিখিতভাবে দিয়েছি এবং নির্বাচন কমিশনেও দিয়েছি। দৈনিক সংবাদে লাগাতার 9 দিন তার বিরুদ্ধে লেখা হয়েছিল। পরবর্তীতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৈনিক সংবাদকে অনুরোধ করে তার বিরুদ্ধে লেখা বন্ধ করিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে তদন্ত কমিশন বসানো হবে, কিন্তু তদন্ত কমিশন বসানো হয়নি। সেই ব্যক্তিকে এনে আমাদের চণ্ডীপুরে প্রার্থী করা হয়েছে। গত নির্বাচনে উনি কুর্তি কদমতলায় 7,000 ভোটে হেরেছিলেন। আমাদের এখানের প্রার্থী কাবেরী সিনহা মাত্র 400 ভোটে হেরেছিল। চণ্ডীপুরের জনগণকে তারা অপমান করেছে। এক দুর্নীতিবাজ। ভারতীয় জনতা পার্টির যতগুলো নেতৃত্ব আছে ত্রিপুরাতে সব থেকে বেশি দুর্নীতিবাজ এই টিঙ্কু রায় মহাশয়কে তারা আমাদের উপরে এনে চাপিয়ে দিয়েছেন এবং প্রার্থী করেছে। শুধু এই ঘটনা নয়, এই ব্যক্তি নটিনসরা চা বাগান আপনারা শুনেছেন, সেই চা বাগানে রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে, সেই চা বাগানের 11.5 একর জায়গা একোয়ার করেছে। এস্টিমেট করে দেখা গেছে, হিসাব করে দেখা গেছে 8.5 কোটি টাকা এই বাগানের মালিকরা পায়। তো এই বিপ্লবদের থেকে শুরু করে পার্টি প্রতিষ্ঠা করেছি আমরা, আমি ওই পার্টিতে ছিলাম, কিন্তু এই রকম চরিত্র ভারতীয় জনতা পার্টির হয় না। ভারতীয় জনতা পার্টির ধ্বংসের সময় এসছে, যার কারণে এইসব উল্টাপাল্টা কাজ তারা শুরু করেছে। আমার এখানে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু 2-1টি কথা। এলাকার মানুষ, এরা আমার এলাকার মানুষ, তাদেরকে আমি 2-1টা তথ্য যাকে তারা ভারতীয় জনতা পার্টি যাকে 55 জন প্রার্থী সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে আমার এই সভা। বন্ধুগণ, আমি ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সবাইকে বলেছিলাম, দেখাও করে বলেছি যে আমাদের চণ্ডীপুরে একজন আমরা স্থানীয় প্রার্থী চাই। 150 জন যুবক নিয়ে গিয়ে বলেছিলাম, তারা কথা দিয়েছিল তারা স্থানীয় প্রার্থী দেবেন, কিন্তু দেননি। পরবর্তীতে টিঙ্কু রায় একটা দুর্নীতিবাজ চোর, যার চুরি আমি ধরেছি। নির্বাচন পরবর্তীতে তার বিরুদ্ধে আমরা কেস করব, হাইকোর্টে পিআইএল করব এবং নির্বাচনের 6 মাসের মধ্যে উনি জেলে যাবেন। উনি ওনার এফিডেভিটে উনি লিখেছেন উনি 12 পাস। কোথা থেকে? সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, মধ্য ভারত, গোয়ালিয়র। ভারতবর্ষে আপনারা শুনেছেন কোন মধ্য ভারত একটা রাজ্য আছে? কেউ শুনেছে? সেই ব্যক্তি সেই কাগজটা জমা করেছে এবং আমরা তার বিরুদ্ধে প্রটেস্ট করেছি এবং রিটার্নিং অফিসার বলেছেন নির্বাচনী প্রসেস শেষ হলে আপনারা তার বিরুদ্ধে কেস করতে পারেন। সিবিআই এর রিপোর্ট, এলাহাবাদ হাইকোর্টের রিপোর্ট, আসাম সরকার ওই বোর্ড থেকে সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছিল তাদেরকে বরখাস্ত করেছে, তার রেকর্ড আমরা বের করে নিয়েছি এবং আমরা রিটার্নিং অফিসারের কাছে, ওসির কাছে, এসপির কাছে আমরা সেটা লিখিতভাবে দিয়েছি এবং নির্বাচন কমিশনেও দিয়েছি। বাজার সভা কোনো বাধা দেওয়া হয়েছে এখানে? না, বাধা দেওয়া হয়নি।
আমাদেরকে এমন একটা টাইম দেওয়া আছে যে সময় বাজারে কেউ থাকে না, 3টা থেকে 4:30। এবং আমার তো আজকে এই প্রথম বিধানসভা নির্বাচন নয়, আমি এটা 4 নম্বর বিধানসভা নির্বাচন। আমার প্রত্যেকটা বাজার, এই এলাকার মধ্যে যতগুলা বাজার আছে সেগুলাতে পুলিশ ঠিক করে দেয় কোন পার্টি কতটা থেকে কতটা প্রোগ্রাম করবে। কিন্তু এইবারে আমরা কি দেখছি যে একটা পার্টি সব বাজারে নিজেই পারমিশন নিয়ে রেখে দেয়, আর পুলিশ তাদের বিগত দিনের লিস্ট চেক করে না, যে গণনগর বাজারে 2-3 দিন আগে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করে গেছে, আবার ভারতীয় জনতা পার্টিকে এখানে 5টা থেকে 7টা টাইম দেওয়া হয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রাম ছিল না, কেননা তারা সবাইকে ডিস্টার্ব করার জন্যে এত নিচে নেমে গেছে এই পার্টিটা, সবাইকে ডিস্টার্ব করার জন্যে, আর তাদের নেতাদের বিরুদ্ধে যাতে কেউ কিছু বলতে না পারে তার জন্য তারা এই ঘটনাগুলো করে থাকে। গতদিনেও আমাদের ডলুগাঁওতেও তারা 7টা থেকে 9টা পর্যন্ত বুক করে রেখে দিয়েছে, যাতে 5টা থেকে 7টা সিপিএমের প্রোগ্রাম ছিল, 7টা থেকে 9টা বিজেপি, 9টা থেকে 10টা তীব্রামতা। আমরা সেখানে উপস্থিত ছিলাম, দেখি কি 7টা থেকে 9টার মধ্যে কোনো প্রোগ্রাম হয়নি, এমনিতেই জায়গাটাকে কাভার করে কয়েকজন লোক বসে আছে। এইভাবে এত নিচু মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছে। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু এখন পর্যন্ত হাত লাগাইনি। একটা কথা আমি সবাইকে জানিয়ে দেই, বলতে ভুলে গেছি, যে কথাটা বলা দরকার ছিল। আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পোস্টার ভুল, এত কিছু বলার পরেও তাদের লজ্জা নেই, পোস্টারটা এখনো সরানো হয়নি। আরও বিরাট একটা ভুল যেটা করে আছে, সেটা ভারতীয় জনতা পার্টি যেটা 2 নম্বরই পার্টি, সেটার প্রমাণ ওনার যে পদ্মফুলের সাইডে যে কালো কালো দাগ, ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে কালো দাগ হয় না, নীল দাগ হয়, সেটা পর্যন্ত জানে না তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে। আমাদের যে পদ্মফুলের যে সাইডের দাগগুলা, যে পাতার সাইডের যে দাগটা থাকে সেটা কালো হয় না, সেটা নীল হয়, সেটা পর্যন্ত এরা জানে না। এরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। পোস্টারে 52 বিধানসভা নির্বাচনে 52 নং বিধানসভা কেন্দ্রে বা 52 নং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে, ওইখানে 52 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এত লজ্জার কথা, আমি আমার লজ্জা হচ্ছে, কেন এই পার্টি সম্পর্কে আমি যতটুকু জানি কেউ জানে না। এই কমল ফুলের যে আমাদের যে পদ্ম ফুলের যে পাতাগুলোর সাইডে যে দাগগুলা সেটা নীল হয়, সেটা পর্যন্ত জানে না, তারা এখানে প্রার্থী হয়েছে।